ওই গজওয়ায় খাইবার ঘটনা। খাইবারে যখন হুজুর বসলেন, ঠিক ফজর নামাজের সময় পৌঁছে গেছে। কাফেররা, কাফের মানে ইহুদি, ইহুদিরা দেখিয়ে বলেছে হলো মোহাম্মদ, 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 মোহাম্মদ এসেছে। বুঝলেন না কথা? জি। মোহাম্মদ মানে কি? রসুল। খালেদা রসুল বলে না, মোহাম্মদ এসেছে। قالوا محمد والله محمد والخميس خميس মানে কি? রাষ্ট্র। তারা ভয়ে মোহাম্মদ এসে গেছে, মোহাম্মদ এসে গেছে, আল্লাহ রাসূল এসে গেছে। হঠাৎ করে তারা দেখছে আগে এটা কি জ্ঞান নাই। জেহাদে, জেহাদ দুই প্রকার, জেহাদে দেফাই, জেহাদ ইকবালি। সাবধান, আমাদের ভিতরে অনেকে মনে করে इस्लाम के अंदर जहाद दफाई है, जहाद इकदामी नहीं है। আমাদের ভিতরে অনেকে দাবি করে জাহাদ দফাই মানে বুঝেন না? জি। আত্মরক্ষামূলক লড়াই, এটা আছে ইসলাম। কাফেররা হামলা করলে জবাব দেবে, তাদের হামলা থেকে বাঁচবার জন্য আমরা কি করবো? ওদের উপর হামলা করবো। আত্মরক্ষামূলক জেহাদ এটা আছে, কিন্তু জেহাদ ইকদামি নেই হয়। নাউজুবিল্লাহ। জেহাদ ইকদামি মানে তারা হামলা না করলে কাফেররা, আমরা ওদের উপর কি করবো? হামলা করবো। তারা হামলা না করলে আমরা ওদের উপর হামলা করবো, এটাকে জেহাদ ইকদামি বলা হয়। এটা নাই বলে। এই আমাদের এই মাহফিলে এক বক্তা বলে ফেলছে, আমি তো সব খেয়াল করি কোন বক্তা কি বলতেছে। এক বক্তা এটা সারা আদান পড়ে নাই, ইশারাটা কি বলে ফেলছে। আর আল্লামা একজন হিন্দুস্তানের একজন আল্লামা এটা দাবি করেছে, কিন্তু এই কথা ভুল। এই কথা কি? निर्जरा मिथ्याचार। इस्लाम के अंदर जिस तरह जब जिहाद दफाई है, जिहाद इकदामी भी है। बोलिए खैबर यहूदीरा आगे की कर नहीं, हमला करना है, ওরা জানেও না। আল্লাহ রাসূলদের লস্কর নিয়ে ওদের উপর কি করবে? হামলা করবে। এটা খবরও তারা পাই নাই, আগে তারা হামলা করে নাই। হঠাৎ করে হুজুর ফজরের সময় ওখানে কি পৌঁছে গেছে, তখন তারা বলতেছে মুহাম্মাদুর ওয়াল্লাহি মুহাম্মাদুর খামিস ওয়া এটা দলিল। ইসলামে কোনো রকমের কি আছে? তো আপনাদের সন্দেহ হওয়ার হুজুর খাবার হামলা করতেছে না, এগুলো কি যাবো মহাজের কথা? খাবার হামলা করতেছে না, তারা তাদের অবস্থানে থাকুক, আমরা 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 আমাদের অবস্থানে থাকি। তারা হামলা করতেছে না, আমরা কেন তাদের উপর কি করবো? হামলা করবো। এরকম আপনাদের এসকাল হতে পারে, অনেক মৌলবীদের আছে এসকাল। জবাব শুনেন, এটাও দলিল। আমার গজওয়ায়ে বদরও দলিল। গজওয়ায়ে বদরের কাহিনী জানেন না? গজওয়ায়ে বদরের লম্বা কাহিনী আছে। গজওয়ায়ে বদরও জিহাদ ইকদামের কি পক্ষে দলিল। আচ্ছা, ওটা তো আগে আমার বলার সময় নেই। বদর আর এটাও দলিল, আরো আছে। আচ্ছা, এই এসকালের জবাব শুনেন। এসকালের জবাব হলো, আসলে কাফের জগৎ হলো দুটো জবাব দেব। আসলে কাফের জগৎ হলো মানব জগতের শরীরের টিউমার। কাফের জগৎ মানব জগতের শরীরের কি টিউমার। এই টিউমার যতদিন থাকবে শরীরে ব্যথা থাকবে। এই টিউমার কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। এই টিউমারের ব্যথা যখন বাড়বে, তখন যেরকম কেটে ফেলতে হয়। এই টিউমারের ব্যথা কোনো সময় একটু কি
কমলেও ব্যথা না লাগলেও তারপরেও কি কেটে ফেলতে হবে। এই কাফেররা হামলা করলেও জিহাদ করতে হবে, তারা হামলা না করলেও জিহাদ করতে হবে, কারণ তারা কি এই টিউমারকে মানবতার শরীর থেকে যতদিন কেটে ফেলবেন না, কেটে ফেলা হবে না, ততদিন পুরো বিশ্বে অশান্তি আর অশান্তি থাকবে, শান্তি আমরা পাবো না। এই টিউমার বহাল এটা কেটে ফেলতে হবে। এখন একটু ব্যথা কম লাগলেও সামনে তো লাগবে। কাফেররা এখন হামলা না করলেও সামনে তো কি করবে, হামলা করবে। বুঝে আসছে কথা? কাফের জগৎ হলো মানবতার জন্য কি হারা করলে হার এটা কেটে ফেলতে হবে। হ্যাঁ, টিউমার কাটলে কিছু রক্ত বের হবে, কিন্তু কিছুক্ষণ পরে কি ভালো হয়ে যাবে, শান্তি পাবেন। তাহলেও জাহাদিও লড়াইতেও সেরকম সেখানেও কিছু রক্তপাত হবে। কি হবে? অনেকে বলে রক্তপাত, আর রক্তপাত তো করতে হবে। টিউমার কাটলে রক্ত বের হয় না। সে কারণে যদি আপনি টিউমার না কাটিয়ে রেখে দেন, শান্তি তো হবেন না। তো কাফেরদের সাথে যুদ্ধ করতে গেলেও কিছু কি হবে, রক্তপাত হবে, কতটা কঠিন হবে। কিন্তু তারপরেও উপস্থিত রক্তপাত হলেও ভবিষ্যতে কি পাবেন, বুঝে আসছে? কত গরম তো, জিহাদের কথা গরম। এর সে আরো বেশি স্পষ্ট পেশাল হলো জিহাদের দামের পক্ষে কাফের জগৎ হলো বাঘের মতো। কাফের জগৎ, কাফেররা মানুষের জন্য, মানবতার জন্য কি বাঘের মতো। আচ্ছা, একটা বাঘ যদি আপনার উপর হামলা করতে চায়, অবশ্যই আপনি কি করবেন, দেবা করবেন, তর্কামূলক তাকে মারতে চাইবেন না। ঠিক আছে। আরেক সুযোগ হলো একটা বিশাল মাঠ মনে করেন, বাঘ ওই মাঠের ওই পাশে ওই সাইডে গাছ কেটেছে, কেটেছে, আপনি মাঠের এই পাশে আপনি বাঘ দেখছেন, বাঘ কিন্তু আপনাকে কি দেখে নেই। বাঘ আপনার উপর কি করতেছে না, হামলা করতেছে না, বাঘে আপনাকে দেখেও নেই, গাছ কেটেছে। আপনার উপর কি করতেছে না, হামলা করতেছে না, কিন্তু আপনার হাতে তীর আছে বা বন্দুক আছে, আপনি কি দেখছেন, বাঘ দেখছেন। তখন আকল আর যুক্তি হলো বাঘে আপনার উপরে হামলা না করলেও আগে ভাগে আপনি ওই তীর বা বন্দুক দিয়ে কাকে মারতে হবে, বাঘকে মারতে হবে। কারণ বাঘে না দেখার কারণে আপনার উপর কি করে নাই, হামলা করে নাই। দেখলে তো কি করবে, হামলা করবে। বাঘে হামলা করার আগে বাঘের উপর আপনি হামলা করে গিয়া ওই বাঘকে যদি মেরে না মারেন, তাহলে বাঘ যখন আপনার উপর হামলা করবে তখন আপনার সাধ্য নাই বাঘ থেকে কি বাঁচার জন্য। ঠিক না? এই কাফেররাও সুযোগ সুবিধার অভাবে, এই কাফেররাও সুযোগ সুবিধার কি অভাবে ফিলহাল আপনাদের উপর, মুসলমানদের উপর কি না করলেও, হামলা না করলেও, যখন তারা সুযোগ সুবিধা পাবে তখন আপনাদেরকে কি করবে না, ছাড়বে না, আপনাদের উপর হামলা করবে। তখন আপনারা তাদের হামলা থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আগে ভাগে তাদের উপর কি করতে হবে, হামলা করতে হবে। সুযোগ সুবিধার অভাবে সুবিধা হয়ে গেছে, সুযোগ সুবিধার অভাবে কি গেছে, সুবিধা হয়ে গেছে, হামলা করতেছে না। বাইরে আরো কি দেয়, বাইরে বুঝেননি, বন্ধুত্ব কায়েম করতে চায়, এগুলো সব মুনাফিকি। যখন সুযোগ সুবিধা হবে এমন তোরে হামলা করবে, আপনারা রাস্তা হবেন না। এগুলো আকলি দলিল, জিহাদের নাম। আর নকলি দলিল হলো এই খাইবারের ঘটনা, বদরের কি ঘটনা।
এখন মুহাম্মাদুন ওয়াল্লাহি মুহাম্মাদুল খামিস ক্বালা ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই সকালে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, কাদেরকে? ইহুদিদেরকে। ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্লোগান। আল্লাহ রাসূল নিজেই তখন কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খরিকত খাইবার, খরিকত খাইবার। আল্লাহ বলেছেন দিয়েছে খরিকত খাইবার। আল্লাহ সবচেয়ে বড় খাইবার তো বিরান হয়ে গেছে। এখন নামে হামলা করবো, সব তস তস করবে, মাংস করবে তো সোজাগুলোদের ঘুরে না, এগুলো না খাইবার খাইবার কি হয়ে গেছে? বিরানা বুঝেন না? বিরানা বিরানা হয়ে গেছে। কারণ আল্লাহ রসুল বলছেন আমি এখন হামলা শুরু করলে সব তস নস হয়েছে, খাইবারটা বিরান হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, করিবেন খাইবার এই স্লোগান দিয়ে কোন কওমের বারান্দায় মাঠে আমরা এসে গেলে ওই কওমের সকাল মন্দ হয়ে যায়, মানে অবস্থা কি হয়ে যায়। ভাই ইসলাম এগুলো ইসলাম আছে, এটা তো ধর্মবাদী নয়। কিছু অংশ খাইবারে বললাম, মাংস হবে। এটা নয় শুধু, এর থেকে আমরা স্পষ্ট দলিল আছে ইসলামী জিহাদ করতে গিয়ে যদি জরুরত হয়, আমিরুল জিহাদ যদি হুকুম করে, যদি জরুরত হয়, ইসলামের পক্ষে ফায়দা হয়, তাহলে টাঙ্গিও কি বুঝে না কি করতে হবে? জানাই দিতে হবে, ব্রিজ ভেঙে দিতে হবে। যে রাস্তায় যে ব্রিজ দিয়ে খারাপ হয় ভেঙে দিতে হবে, তাহলে টাঙ্গি জানাই দিতে হবে। যারা কাপড়া শুকিয়ে আছে তারা কি এগুলো তো দেশের সম্পদ, এগুলো তো কি সম্পদ তো নষ্ট করা নাই, কত দিয়ে দিবে। আরে আল্লাহ রসুল মা কথা আমাদের মিললি না যেন তো মা কয় না আল্লাহ রসুল যা আমি দিল্লা যা এটা মাথা হাতে যাবো মাথা দিতে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের উপর যখন কি করেছে, হামলা করেছে, হামলা আল্লাহ বনি নজর বনু নজিরের বিশাল খেজুর বাগান ছিল, ওইটা কি করে দিয়েছে? জ্বালাই দিয়েছে। আল্লাহ রসুল দিয়েছে সাহাবায়ে কেরাম কেন নিয়ে, সেখানে সম্পদ নষ্ট হয়নি। जिहाद फलसफा सर्वे खुशीद के हुसूल के लिए सर्वे करीब को तहम्मुल करना पड़ेगा। बांग्ला बुझुन ना, सर्वे खुशीद के नहीं खैर खुशीद के हुसूल के लिए सर्वे करीब को तहम्मुल करना पड़ेगा। बृहৎ স্বার্থ উদ্ধার করার জন্য, বৃহৎ স্বার্থ হাসিল করার জন্য ক্ষুদ্র স্বার্থ কি করতে হবে? আর কি বলবো, একটু ইংরেজি দিয়ে বলেন, আর মাথা ব্যথা কিছু ক্ষতি হবে, রক্তপাত ক্ষতি, ছেলেটাকে যারা দিতেছে ক্ষতি। আর এগুলো সবে করি, এগুলো করতেছে কি জন্য? খাইলে খুশি কো হাসিল করতে বড় স্বার্থকে করার জন্য। এটা যারা হচ্ছে না, ওটা আল্লাহ রাসূল নিজেই বনু নজিরের গজওয়ায়ে বনু নজিরে আছে এই আয়াতের মাথা, বনু নজিরের কি জ্বালা দিয়েছে, বিশাল খেজুর বাগান। আল্লাহ রাসূল আলাইহিস সালাম আল্লাহ রাসূল হুকুম করেছে কাদের দিয়ে সাহাবায়ে কেরাম, এগুলো
মাথায় রাখতে হবে ভাই, না করলেই পরিবেশ নাই, কিভাবে করবেন? কিন্তু না করলেও মাথায় রাখতে হবে, মশালা বুঝতে হবে। মা কথা তো লিনা দিন কোরআন আয়াতেও আছে, হাদিসেও আছে। লিনা মানে খেজুর আছে। কি মনে করেন আপনারা? ইসলামকে বুঝার চেষ্টা করেন, কোরআন থেকে হাদিস তাই চলছে। باب ما يقول إذا سمع المنادي به قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عطاء بن يزيد الليثي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن. جواب قولوا أمر بالاستباب جمهور الدين সুন্নত। মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলিয়ে কি দেবেন? জবাব দেবেন। মুসলিম শরীফের হাদিসে আছে ওই হাইয়াল সালাহ আজিল ওয়ালা একটু ব্যতিক্রম, সেখানে যেভাবে বলে সেভাবে নয়, সেখানে কিরকম সামনে এখানেও আসতেছে, সেখানে লাওয়ালা কোথা সামনে আসতেছে। চলেন না। وبه قال حدثنا معاذ بن فزارة قال حدثنا هشام عن يحيى عن محمد بن ابراهيم بن الحارث قال حدثني عيسى بن طلحة انه سمع معاوية رضي الله تعالى عنهم يوما فقال بمثله الى قوله واشهد ان محمدا رسول الله. وبه قال حدثنا اسحاق قال حدثنا وهب بن جرير قال حدثنا هشام عن يحيى نحوه قال يحيى وحدثني بعض اخواننا انه قال لما قال حي على الصلاة قال لا حول ولا قوة حي على الصلاة বলে মুয়াজ্জিন তখন কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে একটু ব্যতিক্রম, বাকি সব মুয়াজ্জিনের মতো। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, দয়ালের ছাত্র আপনারা, আপনাদেরকে না বললে কাজকে বলবো, এই যে ফজর আজানে যে আমি হাদিস ফেলা দিয়েছি, তো হাদিসের রঙে কথা বলতে হবে। ইটার মিলাক আমাদেরটা আমি হাদিসের রঙে বলেছি। কোন সাহাবী মালিকের তাকলিদ করলে কি বলিনি, কারণ আমি তো ইমাম সাহেবের মুখাল্লেদ নয়, ইমাম মালিকের মুখাল্লেদ নয়, আমি কার মুখাল্লেদ? আবু হানিফা। ওদের তাকলিদ করিয়া বলিনি, আমি হাদিসের কারণ বলেছি। গেল আরেকটা মশলা, ফজরের নামাজে একটা জায়েদ আছে না, কি বললে কি জবাব? আপনারা সকলেই প্রায় সদাপ্তা, আমি অনেক তাহকিক করেছি, উলামাদের ছাত্রদেরকে দিয়ে তাহকিক করেছি, কোন হাদিসে বললে যে কি হবে? কি বলবো আমরা? সদাপ্তা না বলবো? কোন হাদিসে নেই। হ্যাঁ, আল্লামা আইনি ওহেরা এমনি মশলা হিসেবে বলেছে, হিসাবে বলেছে, মশলা হিসেবে বলেছে, কিন্তু মশলা হিসেবে তো হাদিস থেকে বের হতে হবে, হাদিস থেকে সাবধান হতে হবে। ওখানে তো আর কিয়াস করিয়া বলা যাবে না, এটা তো কি হাদিস থেকে কি হতে হবে? কোন হাদিস থেকে। সুতরাং আমার খেয়াল হলো, আপনারা আমার খেয়াল, আমার রায় নাও মানতে পারেন, কিন্তু আমার ট্রাই করতেছি, আপনারা তাহিদ করেন। হাদিস তো আছে, ওগুলো মিশ্রমায় অবুল মুয়াজ্জিন, এই হাদিসে কি আছে? ওগুলো মিশ্রমায় অবুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন এরকম বলবে, আমরা সেরকম বলবো। এটা হলো আম। এই আমটাকে খাস করা হয়েছে হাইয়াল সালাহ, হাইয়াল রাকে, ওটার হাদিস পাওয়া গেছে, ওইটা কি পাওয়া গেছে? হাদিস পাওয়া গেছে। কিন্তু আসলাম জবাবে সদাপ্ত হওয়ার কথা, এই তাকসিস কোন হাদিসে কি পাওয়া যায় নাই, হাইয়াল সালাহটা তো কি পাওয়া গেছে। সুতরাং আমি নিজে আমল করি সেটা।
আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে কুলু ইসলামা ইয়াকুল মুয়াজ্জিন এই হাদিস হিসাবে কি বলবো? ওইটাই বলবো আসসালাতু খায়রুম। ওটা যদি কেউ বলে এটা কি আজকে বলেছে, যেখানে হাদিস নস সেখানে কি চলবে না? এটা চলবে। আমি আমি আমার যেটা করি, আমি যখন করোনা এককালে বলতাম, কিন্তু তাহাই করতে করতে 2-3 বছর তাহাই করেছি। আমি কোথাও না পাওয়াতে আমি আসলে দৈব হাদিস হলেও আমি আমল করতাম, কিন্তু দৈব হাদিস আমি পাইনি। সেজন্য আমি ওই আমল করি না। আমি আসলে বললে মহাজন কি বলি, বলুন ইসলামায় বলুন হাদিস মোতাবেক আমল করার জন্য চলেন। وقال هكذا سمعنا نبيكم صلى الله عليه وسلم يقول باب الدعاء عند النداء. وبه قال حدثنا علي بن عياش قال حدثنا شعيب بن ابي حمزه عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله تعالى عنهم ان رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوه التامه আযানের জবাব, তারপর দরুদ শরীফ আছে, মুসলিম শরীফ আছে কি দরুদ শরীফ, তারপরে কি দোয়া। আমাদের দরুদ শরীফ পড়বেন না, মুসলিমের হাদিস আছে দরুদ শরীফ পড়িয়ে কি পড়বেন, এই দোয়া দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দোয়া এমনি তো এটা মনে করতে আল্লাহু রাব্বুল আলামিন বলো آتِ محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة. দোয়ার ফজিলত আল্লাহ আল্লাহ নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যে এই দোয়া পড়বে। কিন্তু এখানে দোয়া শেষ কোথায়? এই খেয়াল করি কেন, এটা হাদিসের দরজ। দোয়া শেষ কোথায়? আপনারা কি বলেন? ওয়াতাল বলে কি বলেন? বুখারী থেকে দেখান, মুসলিম থেকে দেখান, তিরমিজি থেকে দেখান, আবু দাউদ থেকে দেখান, নাসাই থেকে দেখান। আপনারাও বলেন আমিও বলি কি, কিন্তু যদি আপনারা যদি প্রশ্নবিদ্ধ হন, আপনারা হাদিসের ছাত্র, বুখারী মুসলিমের ছাত্র, তিরমিজি আবু দাউদের ছাত্র, নাসাই ছাত্র, কোথায় আছে কোথাও নেই, সব জায়গায় ওয়ার্তাল পর্যন্ত একই পর্যন্ত ওয়ার্তাল পর্যন্ত। আমি এটি আলহামদুলিল্লাহ তাই করতে করতে ভাই তাই ছাড়া আমার কাজ চলে না। কোরআন হাদিসের উপর আমল করতে হবে। তাই করতে করতে এর আওয়াজ শুনেন, নাম শুনেন নাই? এর আওয়াজ শুনানে পেয়ে গেছে, এর আওয়াজ শুনানে নকল করেছে ইমাম বাইহাকি থেকে। কি ইন্দাকে বাধ্য করে বল সিয়াসিদের কোনো বিধান নেই। বাইহাকি তখন সিয়াসিদটা নয়। আপনাদের কাছে যদি সোয়াল করাইলে কি জবাব দিবেন একটু চিন্তা করেন। এটা জানতেন সোয়াল দোয়া মুম্বাই যদি সেরকম হয়, মুম্বাই না তো প্রায় দামিস অনেক ভালো ছাত্রের খাতা বুঝে না, তো লেলাজি বুঝে না, সবকিছু মোতালা নেই, তখন ওই ছাত্রকে বের করতে ছাত্র কি ভালো ও মুমতাহিন ওই ছাত্রকে ফেল করা, এটা 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 যুক্তিসঙ্গত নয়, বরং ওই ছাত্র মুমতাহিনকে ফেল করতে পারে। तो ये सवाल तो आता था इन रात में हदीस के अंदर है कि नहीं, अगर है कहाँ है भाई, ये तो सहज नहीं है, অনেক কিছু তারা করতে হবে। তাই কথা কথা এটা এই গেছে কোথায় এরা শুনেন কোন বারণ কিতাব অনেক কিছু সেখানে আছে। আল্লাহ মানজাউল উসমানী ঠিক আছে, কিন্তু বেদাতিরা কিছু পারে কেন?
তাকাররুফি আদা আরো কি কুল্লুহা বাতিল, এগুলো একটাও জিনিস সাবিত নাই। বেদাতীদের কপালে সহিহ হাদিস নাই, বেদাতীদের কপালে বুখারী মুসলিমের হাদিস নেই। এই বেদাতীদের কপালে আছে ওই কোন কিতাবের হাসিয়ার কোন হাদিস কোন সিরিজ আছে জয়ীফ হাদিস। এই বদলে যেটা রবিয়া কারণ কি বলে না আর কি ওয়ারযুকনা শাফা ওয়ারযুকনা শাফাত কোন হাদিস গ্রহণযোগ্য মানে দেশের চলে না, ওদেরকে বলবেন এটা সব বড় আহমদ এটা করে ওরা ওটা বলতে পারে দেখা না তো করে মাত্র কোথায় আছে বলবেন এরা রাসূলুল্লাহ আছে এরা হচ্ছে এই বাবা মুনাজরা বস চলে 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 باب الاستهام في الأذان ويذكر أن قوما اختلفوا في الأذان فأقرع بينهم سعد رضي الله عنه وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن سهيل مولى أبي بكر عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لا يجدون إلا أن يستهموا عليه لاستهموا লড়াই দিয়ে হলেও আজাদ দেওয়ার জন্য প্রস্তুত হতো মানুষ আজানের বুঝলে চলো চলো ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا. باب الكلام في الأذان وتكلم سليمان بن سرد في آذانه وقال الحسن لا بأس أن يضحك وهو يؤذن أو يقيم وبه আজানের কামাতে হাসতে পারে সমস্যা নেই। আজানের কামাতে যদি হাসি আসে হাসা হাসা সেটা করা যাবে, এটার দ্বারা আজানের কাম কেউ না হাসতে হবে না চলে না। وبه قال حدثنا مسدد قال حدثنا حماد عن أيوب وعبد الحميد صاحب الزيادي وعاصم الأحول عن عبد الله بن الحارث قال خطبنا ابن عباس رضي الله عنهم في يوم زرع في يوم رزق فلما بلغ المؤذن حي على الصلاة فأمرهم أن ينادي الصلاة في الرحال فنظر بعضهم إلى بعض فقال فعل هذا من هو خير منه وإنها عزمة. باب أذان الأعمى إذا كان له من يخبره. وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم. قال وكان رجلا أعمى لا ينادي حتى يقال له أصبحت বস ইসকাতে কাছে কি বেলাল জুবলি বেলাল যেন রাত্রে আজান দেয়, রাত্রে যদি আজান দেয় তাহলে ফজর আজানটা সবসা দেখে কি আগে হবে। রাত্রে যদি আজান দেয় ফজর আজানটা আগে হবে, খবর রক্ত হবে। এখন খবর রক্ত আজান দেয়া যেমন সাহাবি অয়নদী কি জায়েজ ফজর আজানে কেবল কি ফজর আজানে, বাকি চার ওয়াক্তে নয়, শুধু কোথায় জায়েজ। আবু হানিফা মধ্যে কি নেই ফজর আজানেও খবর রক্ত দেওয়া কি জায়েজ নেই। তো বেড়াতে রাত্রে খবর রক্ত দিতেছেন, আরে এটা ফজর নামাজের আজান নয়, এটা তাহাজ্জুদের আজান। এটা কি আমাদের এখানে নিয়ম নাই, এখনো মক্কা মদিনায় নিয়ম আছে তাহাজ্জুদের নামাজের জন্য একটা কি দেয় এখনো রাসূলুল্লাহ জামানায় নিয়ম ছিল তাহাজ্জুদের জন্য আজান, মক্কা মদিনায় এখনো আছে। কিন্তু বেলালের আজানটা ফজর নামাজের জন্য নয় কি আর দলিল হলো বেলালের আজানের পর আবার ওদিন আব্দুল্লাহ বিন উম মাকতুম দিতেন আজান দিতেন, ওইটা ফজরের জন্য। তাহলে প্রথমটা কি ফজরের আজান, ফজরের নামাজের জন্য নয়, তাহাজ্জুদের জন্য দ্বিতীয়টা। সুতরাং ফজর নামাজের আজান রাত্রে দিয়াটা জায়েজ নেই, যদিও ওদিকে জমহুর সাহেব বদলে দিকে চলে গেছে। তারপরে ইমাম আবু হানিফার দলিল পাল্লা কি মারি যান। কেন? কারণ এটা যদি তারা বলতেছে এটা ফজর আজান, এটা ফজর আজান করে আমাদের প্রশ্ন হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম আবার কঠিন কেন কি আজান দিতেন? কথা বুঝে আসছে? সঙ্গে বলা চলে না। باب الأذان بعد الفجر. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن
الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم قال أخبرتني حفصة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا اعتكف المؤذن للصبح وبدا الصبح صلى ركعتين خفيفتين قبل أن تقام الصلاة. وبه قال حدثنا ابن نعيم قال حدثنا شيبان عن يحيى عن أبي سلمة عن عائشة رضي الله تعالى عنها وعنهم كان النبي صلى الله عليه وسلم يصلي ركعتين خفيفتين بين النداء والإقامة من صلاة الصبح. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال إن بلالا ينادي بليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم হলে খাওয়া দাওয়া বন্ধ করো, কারণ কে ফজর আজান বেলাল আজান খাওয়া যেত ওই সময় কি করা যাবে, করা যাবে। باب الأذان قبل الفجر. وبه قال حدثنا أحمد بن يوسف قال حدثنا زهير قال حدثنا سليمان التيمي عن أبي عثمان النهدي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يمنعن أحدكم أو واحدا منكم أذان بلال من سحره فإنه يؤذن أو ينادي بليل ليرجع قائمكم ولينبه نائمكم وليس أن يقول الفجر أو الصبح وقال بأصابعه ورفعها إلى فوق وطأطأ إلى أسفل حتى يقول هكذا أو قال زهير بسبابتيه إحداهما فوق الأخرى ثم مدهما عن يمينه وشماله. وبه قال حدثني إسحاق قال أخبرنا أبو أسامة قال عبيد الله حدثنا عن القاسم بن محمد عن عائشة رضي الله تعالى عنهم وعن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال وحدثني يوسف بن عيسى قال حدثنا الفضل قال حدثنا عبيد الله بن عمر عن القاسم بن محمد عن عائشة عن النبي صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم. Thank you.